হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে চলে আসলাম লং ভিডিও নিয়ে। অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছিলাম না, কারণ দেশের পরিস্থিতি ততটা ভালো না। তো এখন থেকে ট্রাই করবো রেগুলার ভিডিও দেওয়ার। আমি এই খাঁচাটা পুরাটাই খালি করে দিয়েছি, কারণ এই খাঁচাতে নতুন নতুন কিছু আপডেট হতে চলেছে। আর যেই কবুতরগুলা মানে ছাড়া যাচ্ছে না সেগুলোকে আমি খাঁচায় বন্দি করে রেখেছি, যেমন এই চুনা জোড়া। তারপর এই মেলটা আমি আমার আশেপাশ থেকেই এগুলা কালেক্ট করেছি, তাই এগুলা ছাড়া যাচ্ছে না। আর যেগুলা ছাড়া সম্ভব ছিল সেগুলো বাচ্চা, যেমন এই যে চুইনা বাচ্চা জোড়া, আর বিভিন্ন যেই কবুতরগুলো ছিল সব ছেড়ে দিয়েছি। তো আমি এখন আমাদের কোয়েল পাখিগুলো দেখব। কোয়েল পাখিগুলো ভালোই মজ মাস্তিতে আছে। ভিতরে বালি দিয়ে দিয়েছি, কারণ ওরা বালিতে গোসল করতে পছন্দ করে। এই যে খাবার পানি জায়গায় দেওয়া থাকে। তো কোয়েল পাখির সেট আপটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যদি আমার সিল্কি মুরগির কথা বলি, সেগুলো অনেকটা আপডেট আছে। ওরা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মেলটাকে যদি দেখাই, এই যে মেলটার যেই উপরের ঝুঁটিটা আছে সেটা অনেকটা বড় হয়ে গেছে, আর ফিমেলটা স্বাভাবিক। পার্থক্যটা বুঝতে পারতেছেন। মেলটার মুখটা পুরো লাল টাইপের, মানে খয়েরি টাইপের হয়ে গেছে, আর ফিমেলটা এখনও কালো আছে। পিছনেরটা মেল, সামনেরটা হচ্ছে ফিমেল। মেলটার মাথার যে ঝুঁটিটা আছে সেটা অনেকটা বড় হয়ে গেছে। ফিমেলটা ওরা ফুল অ্যাডাল্ট হয়ে গেছে, কিছুদিনের ভিতরে আমার মনে হয় ডিম দিবে। যে মেলটা ভয়ে দৌড়িয়ে পালাচ্ছে, কারণ দুপুরবেলা আমি ওদেরকে ধরে গোসল করে দিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।